এখন আমরা যেটা দেখব যে আপলোড ফাইল থেকে কি করে এসএমএস করতে হয়। চলেন আমরা আপলোড ফাইল থেকে এসএমএস করার এখন দেখি। আপলোড ফাইলে আপনি যান, আপলোড ফাইলে গিয়ে নাম্বারগুলো এক্সেল অথবা টেক্সট ফাইলে রাখবেন। চলো আমরা একটা এক্সেল ফাইল তৈরি করি। ফোল্ডারে ঢুকলাম, ঢুকে ডেস্কটপে গিয়ে আমরা একটা এক্সেল ফাইল তৈরি করি। এসএমএস এর মধ্যে এখন আমরা একটা ফাইল তৈরি করব। এখানে দুইটা ফরম্যাটের ফাইল দিয়ে আপনি এসএমএস পাঠাতে পারেন। একটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, নাম্বার লেখেন 01958366900 অথবা 01958366901। একটা নাম্বার বেশি চলে আসছে, কোথায় থেকে 6টা বেশি চলে আসছে এখানে। হ্যাঁ, আমরা 6টাকে রিমুভ করে দিলাম। এখানে দুটো নাম্বার রয়েছে, এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা এসএমএস পাঠাবো। এসএমএস পাঠানোর জন্য এখানে দেখেন কন্টেন্ট নিজের মতো করে লিখবো, TESTCONTE টেস্ট কন্টেন্ট। এখানে একটা এসএমএস লিখলাম, ফাইল সিলেক্ট করব। সেই ফাইলটা, যে ফাইলটা আমরা নাম্বার সেভ করে রেখেছিলাম, আমরা এখানে চলে আসি এসএমএস, দেন এসএমএস ক্লিক করেন। এখানে কয়টা নাম্বার রয়েছে, আপনার এই কন্টেন্টে কত টাকা খরচ পড়বে সেটা দেখার জন্য আপনি এখানে প্রিভিউতে ক্লিক করবেন। আর ক্যাম্পেইন টাইটেল সেটা আগে বলা আছে, সেন্ড লেটার সেটাও আগে বলা আছে। প্রিভিউতে ক্লিক করেন। প্রিভিউতে ক্লিক করলে বলছে আপনাকে সাবমিটেড নাম্বার 2টা, ভ্যালিড নাম্বার সেটাও 2টা, ডুপ্লিকেট নাম্বার একটাও নেই, ইউনিক নাম্বার 2টা, নাম্বার অফ এসএমএস 1টা, টোটাল কস্ট 1 টাকা পড়বে। কারণ প্রতি এসএমএস এর যা কস্টিং এখানে ধার্য করা আছে এই প্যানেলের জন্য, সেই হিসাব করলে প্রতি এসএমএস হিসাবে এটা 1 টাকায় পড়ে। এখানে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। আর কন্টেন্ট কিভাবে কাউন্ট করে বা কাটে সেটা আপনি দয়া করে এখানে দেখলেও বুঝবেন যে কিভাবে এসএমএস কাউন্ট করা হয়। এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। পাশে কিছু নোটস দেওয়া আছে, সেটাও আপনি পেয়ে যাবেন। এখানে কিছু পার্ট দেওয়া আছে, এগুলো দয়া করে পড়বেন। এসএমএস পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল করতে, বাংলায় যদি পাঠাতে চান 315 ক্যারেক্টার বেশি পারবেন না। যদি আপনি পুরোটাকেই গ্রাহকের ফোনে পৌঁছাতে চান, মাস্কিং। কারণ বাংলা লিঙ্ক সাপোর্ট করে 315, জিপি সাপোর্ট করে 500, আর রবি সাপোর্ট করে 765 ক্যারেক্টার। শুধু রবি নাম্বারে যাবে যদি আপনি 500 বেশি দেন। 300 বেশি দিলে শুধু বাংলা লিঙ্ক 500 কম দিলে যাবে হচ্ছে কি বাংলা লিঙ্ক রবিতে যাবে। আর যদি 300 কম হয়, তাহলে 315 কম হয়, তাহলে বাংলা লিঙ্কও এসএমএসটা যাবে। এটা খেয়াল রাখবেন কিন্তু এসএমএস পাঠানোর সময়। সো আশা করছি আপলোড ফাইল থেকে কিভাবে এসএমএস পাঠাবেন সেটাও বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, আপনার এখানে মাল্টিপল সেন্ডারে থাকতে পারে, কি বলে এটাকে, মাস্কিং, নন মাস্কিং, 4-5টা করে থাকতে পারে মাস্কিং বা নন মাস্কিং নাম্বার। যেই নাম্বার বা যে সেন্ডার আইডি দিয়ে পাঠাতে চান, দয়া করে সেই সেন্ডার আইডি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে। কেমন? তো ধন্যবাদ আপনাকে, আল্লাহ হাফেজ।